আসসালামু আলাইকুম, কেমন আছো? আশা করি ভালো আছো সকলে। আমাদের আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়া শেষ এবং লেখাও শেষ, ভিডিওর মাধ্যমে শেষ। কিন্তু তোমার হয়েছে কিনা সেটা তোমার দেখতে হবে। আমি বলবো যে এক একটা ক্লাস তুমি 2 দিন অথবা 3 দিন ওই ক্লাসে যা পড়ানো হয়েছে তুমি সেগুলো একা একা পড়ো এবং ওইটাকে ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করো। যদি এটা না করো তাহলে সামনের ভিডিও দেখে তোমার কোনো ফায়দা হবে না, শুধুমাত্র ভিডিওই দেখা হবে। আচ্ছা, তো এখন যেগুলো বলবো, আজকে আমি গত ভিডিওতে বলেছিলাম যে তোমাদেরকে খাতা কলম নিয়ে বসতে। খাতা কলম যদি না নিয়ে বসো এখনই তাড়াতাড়ি খাতা কলম নিয়ে বসো, কারণ আজকে আমি ছোট ছোট কিছু লেখা দিব, 3টা লেখা দিব। ওই 3টা লেখা তোমার মুখস্থ করতে হবে। একদম সহজ বিষয়, 3টা লেখা শুধু মুখস্থ করলেই হবে। তবে এই 3টা লেখা তোমার অনেকদিন মুখস্থ রাখতে হবে। সামনে আরো কিছু পড়া আছে যেগুলো আমি বলবো যে তুমি আগে মুখস্থ করো, তারপর ভুলে যাও। তুমি আগে মুখস্থ করবা, তারপর ভুলে যাবা, কোনো সমস্যা নেই, কিন্তু এই 3টা লেখা তোমাকে মুখস্থ করতেই হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আর কালক্ষেপণ করবো না, এখনই শুরু করে দিব। আমরা এর আগে আলিফ থেকে ইয়া পর্যন্ত যে পড়েছিলাম, প্রথম ক্লাসে আমরা পড়া শিখেছি, হরফ চেনা শিখেছি, হরফ চিনব। এবং দ্বিতীয় ক্লাসে আমরা শিখেছি যে কিভাবে হরফের আকৃতি আসে একটা শব্দের মধ্যে। যদি একটা শব্দের শুরুতে এটার আকৃতি কেমন হয়, মধ্যখানের আকৃতি কেমন হয় এবং শেষের আকৃতি কেমন হয়। তো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস, যে এটার আকৃতি কেমন হয়, অর্থাৎ 2 নম্বর ক্লাসটা, 2 নম্বর ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। ওইটা চিনতেই হবে, ওটা না চিনলে তুমি কোরআন শরীফে গিয়ে তালগোল পাকিয়ে ফেলবা। আমি বলবো যে ওই ক্লাসটা তুমি একটা সামনে কায়দা নিয়ে বসো এবং তারপরে তুমি কায়দার সাথে মিলিয়ে মিলিয়ে প্রত্যেকটা হরফকে চিনো। কোরআন শরীফ শিখা একদম সহজ, কিন্তু সময় দিতে হবে। আমি যেভাবে বলবো সেভাবে করো। নিজের পড়া, নিজের ভুল নিজে ধরতে পারবা, আমি এটা গ্যারান্টি দিচ্ছি। তুমি নিজের ভুল নিজে ধরতে পারবা, কিন্তু আমি যে পড়াগুলো দিব এগুলো পড়তে হবে, বাস এতটুকুই। একদম সহজ পদ্ধতিতে, মানে সারা জীবন তোমাকে আমি একটা কোরআন শরীফের আয়াত দিকে বানান করে পড়াবো আর তুমি পড়বা, আর যখন আমি না পড়াবো তখন তুমি পড়তে পারবা না, এরকম হবে না। মানে কিছু কিছু কোরআন শরীফ পড়ানোর ওটাও ভালো, একদম না হলেই না, মানে নাইমার চেয়ে তো কানামা ভালোই। তবে ওইটা তো তোমার মনে করো যতক্ষণ সে পড়াচ্ছে তুমি ততক্ষণ পড়তে পারবা, এরপরে তুমি পড়তে পারবা না। অর্থাৎ সে এখানে বানান করে পড়িয়ে দিচ্ছে, হামজা জবর আ, হামজা লাম জবর আল, হামিম জবর হাম, এটা না। এই বানানটা তুমি নিজে করে পড়বা। অর্থাৎ তোমার এখন হয়তো মনে হতে পারে তোমার পড়তে ইচ্ছে করছে না, তোমার এখন সময় নাই, কিন্তু আমি চাচ্ছি যখন তোমার পড়ার ইচ্ছা হয়, একটা সময় আসে যখন মানুষের কোরআন শরীফ পড়তে মনে চায়, আমল করতে মনে চায়, নামাজ পড়তে মনে চায়, ওই সময়টা যখন আসে তখন যেন তুমি কোরআন শরীফ নিজেরটা নিজে পড়তে পারো। আমি ওই জায়গায় পৌঁছে দিব ইনশাআল্লাহ। আর বেশিক্ষণ কথা বলবো না, আজকে যে 3টা কথা লিখতে হবে সেটা আমি বলে দিব। এর আগে আমি এখন স্ক্রিনে দেখো, এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, এগুলো একদম সহজ এবং এগুলো হরফের সাথে লাগিয়ে পড়াটাও সহজ, কিন্তু এটার মধ্যে একটা কথা আছে, এটা প্রথম দিক থেকে একটু কষ্ট লাগলেও, মুখস্থ না হলেও পরে মুখস্থ হয়ে যাবে। যদি সামনে কোনো নামাজ শিক্ষার, কোরআন শিক্ষার বই থাকে, নুরানি পদ্ধতি অথবা যে কোনো নামাজ কোরআন শিক্ষার বই, ওটার মধ্যে লেখা আছে, এখন ওইটা খুঁজতে কষ্ট হবে দেখি আমি এখানে লিখিয়ে দিচ্ছি, আমি বলবো আর এটা লিখে রাখবে, এবং প্রত্যেকটা জবরের মধ্যে ওই কথাটা বলবে, প্রত্যেকটা জেরের মধ্যে ওই কথাটা বলবে, এবং প্রত্যেকটা পেশের মধ্যে ওই কথা বলবে, আর 2 জবর 2 জের 2 পেশ আসলে ওই কথাটা বলতে হবে। ঠিক আছে, আরেকটা কথা বলে নিই, আমি এই চ্যানেলে ভিডিও আপলোড করব সপ্তাহে 3 দিন আপলোড করার চেষ্টা করব। সেটা হচ্ছে রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার। ঠিক আছে, তাহলে আমি এখন স্ক্রিনে দেখো, এখানে দেখো আমি একটা আলিফ দিচ্ছি, আলিফ, এবং এর উপরে একটা জবর দিলাম, এরপর আরেকটা আলিফ, নিচে জের, এবার আরেকটা আলিফ, উপরে পেশ, জবর জের পেশ। এখানে একটা মিনিট, আমি উপরে একটু জায়গা রেখে যেখানে তোমাদের কম্পিউটার ফন্টে দেখাবো, আলিফ আলিফ আলিফ। ঠিক আছে, এই আলিফ 3টা যে লিখলাম, এর উপরে একটার উপরে জবর দিয়েছি, একটার উপরে জের দিলাম, আর একটার উপরে পেশ দিলাম। এখন দেখো এখানে যে এক জবর এক জের এক পেশ, এটাকে সাধারণত আমরা কিভাবে বানান করব, হামজা জবর আ। আর একটা কথা জেনে নাও, এটা লেখার কোনো প্রয়োজন, এটা জানলেই হবে। এই যে আলিফটা আছে, এই আলিফ যদি তোমার একা আসে, এটার উপরে যদি কোনো হরকত না থাকে, অর্থাৎ জবর, জের, পেশ, 2 জবর 2 জের 2 পেশ, জজম, তাসদিদ, এসব যদি কিছু না থাকে, তখন এই আলিফকে আলিফ বলতে পারবা। কিন্তু যখন এটার মধ্যে, এই আলিফের মধ্যে যখন হরকত যুক্ত হবে, জবর, জের, পেশ, তাসদিদ, জজম, এগুলো যখন যুক্ত হবে, তখন এটাকে আর আলিফ বলা যাবে না, তখন এটাকে বলতে হবে এটা হামজা। এই আলিফের নাম হবে তখন হামজা। অনেকের প্রশ্ন আছে যে হামজা তো আরো একটা আছে, হ্যাঁ হামজা আরো একটা আছে, এটা হচ্ছে লম্বা হামজা।
এটার মধ্যে যখন হরকত যুক্ত হবে তখন এটাকে আর আলিফ বলবা না, পড়ার সময় এটাকে বলবা হামজা। ঠিক আছে, এখন দেখো এই যে এক জবর, এই যে জবর, এখানে এক জবর বললাম এই কারণে কারণ দুই জবরেরও একটা পড়া আছে, এই জন্য এটা বলে দিলাম এটা এক জবর। এই এক জবর যখন বানান করব হামজা জবর আ এটা বলবো না, কি বলবো? যখন আমরা দেখব একটা হরফের মধ্যে একটা হরকত আছে আর সেটা হচ্ছে জবর, তখন আমরা এই কথাটা বলবো যে এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এটা খাতায় লিখো, এতটুকু কথা খাতায় লিখো, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এরপর লেখো হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। এরপরে বানান করব হামজা জবর আ। আমার কথাটা বুঝছো? আজকে কি লেখাবো? এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। অর্থাৎ শুধু জবর থাকলেও তিনটা কথা বলতে হবে, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, এই কথাটা বলতেই হবে, জবর থাকুক জের থাকুক পেশ থাকুক। এরপরে বলতে হবে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, এরপরে তোমার বানানটা করতে হবে হামজা জবর আ। ঠিক আছে, এরপর বানান হয়ে গেল একটা। এখন যদি আমরা জের বানান করি, জেরেরটা, তাহলে এখানে বলতে হবে এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, হামজা জের ই। এটা গেল। এখন পেশ দেখো, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, হামজা পেশ ও। আ ই ও। আমার কথা ক্লিয়ার? এই পড়াটা তোমার শুধু আলিফের ক্ষেত্রে সীমাবদ্ধ না, এখন থেকে তোমার আবশ্যক, তুমি এখন একটা কায়দা নিয়ে বসতেই হবে তোমার। তুমি এখন কায়দা নিয়ে বসো, প্রত্যেকটা হরফের মধ্যে হরকত লাগানো আছে এটার পাশে, প্রত্যেকটা হরফের মধ্যে হরকত লাগানো আছে, তুমি প্রত্যেকটা হরফ এভাবে বানান করবা। আজকে এখানে ক্লাস হয়ে গেছে হয়তো 7-8 মিনিট, কিন্তু তোমার এই পড়াটা পড়তে হবে সামনের আরো আধা ঘন্টা। তুমি এই পড়াটা পড়বা, আমার ভিডিওতে না, আমার ভিডিওটা এখন অফ করবা, এরপরে তুমি এই পড়াটা পড়বা। কি পড়বা? হামজা থেকে শুরু করে ইয়া পর্যন্ত, হামজার মধ্যে তিনটা জবর জের পেশ লাগাবা। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়, হামজা জবর আ। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়, হামজা জের ই। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়, হামজা পেশ ও। এরপরে বারটা পড়বা, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়, বা জবর বা, এরকম করে ইয়া পর্যন্ত। এটা এখন ভিডিওতে বললে শুধু শুধু সময় নষ্ট হবে, অনেকে এটা দেখতে যাবে না। কিন্তু তুমিও যদি শিখতে মনে চায় তাহলে তুমি এখন ভিডিওটা অফ করো এবং এটা ইয়া আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়ো। ডান? এখন যদি পড়া শেষ হয়ে থাকে, এখন দেখো আবার স্ক্রিনে দেখো, এখানে আমরা এক জবর এক জের এক পেশের লেখাটা লিখছো, এই লেখাটাই আজকে লেখার জন্য বলেছি, এটা লিখবা। আরেকটা লিখবা, এই দেখো আমি আরেকটা আলিফ দিচ্ছি, আলিফ আলিফ আলিফ। এখন দেখো এই আলিফের উপরে দুইটা জবর দিলাম, দুইটা জবর, আলিফের নিচে দুইটা জের দিলাম, আলিফের উপরে দুইটা পেশ দিলাম। দেখো দুইটা পেশ থাকলে আবার একই দিকে থাকে না, একটা ভাও থাকে আর একটা উল্টা থাকে। আর কম্পিউটারের যে ফন্টে লেখা স্যাম্পল, ওটা দেখলে হবে স্পষ্ট বুঝতে পারতেছো। আচ্ছা, এখন এখানে কি বলতে হবে এটাও লিখতে হবে। এটা লেখো, যদি কোনো আলিফের মধ্যে যে কোনো হরফের মধ্যে যদি হরকত থাকে তাহলে বানান করার পদ্ধতি জেনেছি, কিন্তু দুই জবর দুই জের দুই পেশ থাকলে তখন বলতে হবে, আলিফ জবরটা বানান করি, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। এটা লেখো, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, হামজা দুই জবর আন। দেখছো? এটা লেখা শেষ হলে এখন এই আলিফ থেকে ইয়া পর্যন্ত সবগুলো এই হরকতেরটা যেভাবে পড়ছো, এক জবর এক জের এক পেশটা যেভাবে পড়ছো, এই তানবিনেরটাও সেভাবে পড়া শেষ করতে হবে। ঠিক আছে? তাহলে এবার দেখো তুমি জেরেরটা, দুই জের দুই পেশ, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, হামজা দুই জের তিন। আর যদি পেশটা দেখো, দুই জবর দুই জের দুই পেশকে বলে, হামজা দুই পেশ করতে হবে। এটাও লিখে রাখো। এখন দেখো এই তানবিনের ক্ষেত্রে আরেকটা কথা আছে, এটা এখন বললে তোমরা তালগোল পাকায় ফেলবা, এখন বুঝবাই না, এখন এটা বুঝবা না, কিন্তু তারপর একটু বলে রাখি, এটা কিন্তু সামনে একটা পড়া আছে, এই তানবিনেরই সামনে আরেকটা পড়া আছে, সেটা আমরা যখন কোরআন শরীফ নিব তখন বলবো, কারণ তখন এটা এই তানবিনের পরে গুন্না হয়, নুন সাকিনের পরে গুন্না হয়। এই যে কথাটা বললাম এটা হয়তো বা তোমার অনেকের মাথায় ঢুকেছে, আবার অনেকের মাথায় ঢুকে নেই। যাদের মাথায় ঢুকে নেই এটা নিয়ে কোনো টেনশন নেই, এটা আজকে পড়ার কোনো পার্ট না, তা আমি অগ্রিম বলে দিলাম। তাহলে দুই জবর দুই জের দুই পেশের ক্ষেত্রেও শেষ, আর এক জবর এক জের এক পেশের ক্ষেত্রেও শেষ। আচ্ছা, এবার দেখো আমরা দুইটা লেখা লিখে ফেলছি, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়, হামজা জবর আ, হামজা জের ই অথবা হামজা পেশ উ, যেটা থাকবে সেটার ক্ষেত্রেই বলতে হবে এটা। আর যদি জের থাকে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়, হামজা জের ই। আবার যদি কোনো জায়গায় পেশ থাকে, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়, হামজা পেশ উ। এখন আরেকটা পড়া, এটা এখন তোমার দরকার নাই, কিন্তু তুমি এটার সাথে লিখে মুখস্থ করে রাখো, এটার সাথে লিখে মুখস্থ করে রাখো, সামনে আমি ওটা ফিটিং করে দিব। স্ক্রিনে দেখো, যদি কোনো জায়গায় বা লিখি, বা আর একটা বা লিখি, দাঁড়াও, বা ওকে। এখন দেখো
একটা বাইরের উপরে জবর আছে, আর একটা বাইরের উপরে আমি একটা তাসদিদ দিলাম, তাসদিদ, একটা জবর দিলাম। এটা বানান করার একটা নিয়ম আছে, এটা আমি এখন পড়াচ্ছি না, এটা পড়ান আজকে, তারপর আমি এটা লিখিয়ে রাখবো, এই জন্য এটা দেখাচ্ছি, ঠিক আছে? তাসদিদের ক্ষেত্রে একটা লেখা লেখো, তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়া যায়। প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে জজমের মতো, বা বা জবর বাব। দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে, বা জবর বা। আচ্ছা দাঁড়াও, এটা বাদ দাও, আবার লেখো, যে বা বা জবর বাব, এটা বাদে লেখো। তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়া যায়, এখান থেকে লিখবা তাসদিদ ওয়ালা হরফ থেকে, তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়া যায়। প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে জজমের মতো, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। এই লেখাটা লিখে মুখস্থ করবা। ক্লিয়ার? আজকের পড়া শেষ, কিন্তু এখন একটা কথা বলি, আজকের পড়া তো শেষ, অনেক গুরুত্বপূর্ণ। আজকের পড়াটাই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমার কোরআন শরীফ পড়ার জার্নিতে। আজকের পড়াটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু পড়া তো ক্লাস তো মনে করো তোমার 12 ঘন্টায় শেষ, 12 মিনিটে শেষ হয়ে গেল, কিন্তু এটা তোমার পড়তে হবে অন্তত পক্ষে 2টা ঘন্টা। আমি আগামী কয়েকদিনে ভিডিও আপলোড করবো না, তখন তুমি কি করবা? তখন তুমি এই পড়াগুলোই পড়বা, এই পড়াগুলো পড়বা। কি পড়বা? এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হামজা জবর আ, এটা পড়বা। এবং তার সাথে পড়বা দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, এটা পড়বা। এবং এরপরে পড়বা তাসবিহ ওয়ালা হরফ দুইবার পড়া যায়, প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। এই পড়াগুলো একদম ঠোঁটের আগায় থাকতে হবে। এখন তোমাকে আর একটা কথা বলি, আমি এখন যা পড়তে বলছি শুধু খালি পড়ো। এরপরে তোমার কোরআন শরীফ নিজে কিভাবে তুমি পড়বা, কিভাবে তোমার নিজের কোরআন শরীফ নিজে পড়তে পারবা, একটা মাদ্রাসার ছাত্রর মতো, স্টুডেন্টের মতো, যে একদম কোনো ভুল ছাড়া তুমি সুন্দরভাবে পড়তে পারবে, এটা দায়িত্ব আমার উপরে ছেড়ে দাও। কিন্তু আমি যা বলছি শুধু তাই করো। আজকে এ পর্যন্তই, ইনশাআল্লাহ দেখা হবে এর পরবর্তী ভিডিওতে। কিন্তু আমার ক্লাসগুলো অল্প অল্প ভিডিও হলেও এই পড়া কিন্তু অনেক বেশি। আমি ভিডিওগুলো লম্বা করতে চাচ্ছি না, শুধু এই কারণে আমি অল্পের মধ্যে সেরে দিচ্ছি। কিন্তু তোমার উচিত তুমি এই ভিডিওটা ডাউনলোড করে ভিডিওটা দেখো, আর থামিয়ে থামিয়ে যা পড়াচ্ছি তাই পড়ো, আর বেশি কিচ্ছু লাগবে না। এরপর কোরআন শরীফ তুমি কিভাবে শিখবা? তুমি যেই হও না কেন, তুমি যত শিক্ষিত হও না কেন, তুমি যে বয়সের মানুষই হও না কেন, তুমি যেখানেই থাকো না কেন, কোরআন শরীফ আমি তোমাকে শিখিয়েই ছাড়বো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।